তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, এখানেই রচিত হয়। এবার মুলুক ছেড়ে আমরা এলাম রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতনে। দাঁড়িয়ে আছি তালধ্বজের সামনে। একটা তাল গাছকে কেন্দ্র করে গোলাকৃতি খড়ের চালের মাটির বাড়ি। মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে, তখন আমায় নাই বা মনে রাখলে। তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তানপুরাটার তার গোলায় কাঁটালতা। এটা ব্রহ্ম মন্দির অর্থাৎ উপাসনা গৃহ। 1891 খ্রিস্টাব্দের 7ই পৌষ এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি শান্তিনিকেতন বাড়ির সামনে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে 1863 খ্রিস্টাব্দে এই বাড়িটি নির্মিত হয়। এই বাড়িটি হল শান্তিনিকেতনের প্রাচীনতম বাড়ি। 1873 খ্রিস্টাব্দে পিতার সঙ্গে প্রথম শান্তিনিকেতনে এসে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতেই কিছুদিন বাস করেছিলেন। কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে। ক্রমে আমরা এসে পৌঁছালাম শান্তিনিকেতন আশ্রমের প্রাণকেন্দ্র ছাতিমতলাতে। 1862 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের লর্ড ভুবনমোহন সিংয়ের বাড়ি যাবার পথে এই ছাতিমতলায় কিছুক্ষণ বিশ্রাম করেন ও উপাসনা করেন এবং সেই ধ্যানের মধ্য দিয়ে মনে বিপুল শান্তি অনুভব করেন। তখনই তিনি প্রথম শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার কথা চিন্তা করেন। ছাতিম গাছটি তাল মহুয়ায় বেড়া ঘেরা বাঁধানো চত্বরের মধ্যে স্থান পেল। তাকে ঘিরে গড়ে উঠল মনোরম বেদি। শ্বেত পাথরের ফলকে লেখা, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এইটি হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্ম উপলব্ধি। বাহুর ডোরে আসবো যাব চিরদিনের সেই আমি, তখন আমায় নাই বা মনে রাখলে। তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। শান্তিনিকেতনের এই দৃশ্য দেখতে দেখতে বারবার একটা কথাই মনে পড়ে যাচ্ছে, সেটা হলো টুটুদার কথা। খুব জানতে ইচ্ছে করছে টুটুদা এখন কোথায় আছে এবং কি করছে। খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কি সেই আগের মতোই আছো? তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। আমরা এসে পৌঁছালাম কালো বাড়ির সন্নিকটে। এটি অ্যাসবেস্টস চালের মাটির বাড়ি। বাড়ির দেওয়াল ও থামগুলি ভাস্কর্যের দ্বারা অলঙ্কৃত। মিশরীয়, অজন্তা এবং বাংলার লোকশিল্পের অনুকরণে এইগুলি তৈরি। শিল্পী নন্দলাল বসু এর পরিকল্পনা করেছিলেন। এই ভাস্কর্যগুলি যাতে বৃষ্টির জলে নষ্ট না হয় তার জন্য এগুলির উপর নিয়মিত আলকাতরার প্রলেপ দেওয়া হয়। এইটাই হলো কলা ভবনের ছাত্রবাস কালো বাড়ি। করে খুব জানতে ইচ্ছে করে।
শালবীথির মাঝামাঝি মাধবীকুঞ্জ তোরণের দক্ষিণে গৌর প্রাঙ্গণে বটগাছের নিচে হল ঘণ্টাতলা। প্রাচীন বৌদ্ধ স্তূপের অনুকরণে এটি তৈরি। এখনো কি সন্ধ্যা বেলা, আমার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলে অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে। টুটুদা সামনে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে, অথচ তিনি ইহজগতে নেই। সময়ানুবর্তিতা ছিল টুটুদার অন্যতম মূলধন। ভ্রমণ পিপাসু হিসাবে টুটুদার জুড়ি মেলা ভার। ভ্রমণ জাতীয় যে কোনো তথ্য টুটুদার ছিল মুখস্থ। 1915 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধী প্রথম শান্তিনিকেতনে এসেছিলেন। শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের জীবনযাত্রা দেখে গান্ধীজি অবশ্য খুশি হননি। তিনি চেয়েছিলেন ছাত্রছাত্রীরা তাদের সমস্ত কাজ নিজের হাতেই করুক। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুমোদন নিয়ে 1915 খ্রিস্টাব্দের 10ই মার্চ থেকে গান্ধীজি প্রবর্তিত জীবনধারা শান্তিনিকেতনে চালু হয়। গান্ধীজির আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজও শান্তিনিকেতনে 10ই মার্চ দিনটিতে ছাত্র ছাত্রী, অধ্যাপক এবং কর্মীগণ আশ্রমের সমস্ত কাজ নিজেরা করে থাকেন। আমরা এসে উপস্থিত হলাম খোয়াইয়ের হাটে। এই হাটটা আর 5টা সাধারণ হাটের মতো নয়, তবে কিরকম সেইটাই আমরা এখন দেখব। এই হাটটা দেখে টুটুদা খুবই খুশি হয়েছিলেন। আমাকে ধন্যবাদ জ্ঞাপনও উনি করেছিলেন এই হাটে উনাকে নিয়ে আসবার জন্য। যখন আমি অনেক দূরে থাকব না এই মাটির ঘরে, যখন আমি অনেক দূরে থাকব না এই মাটির ঘরে, তখন কি আর পড়বে মনে আগের মতন করে, আমায় আগের মতন করে। যখন আমি অনেক দূরে থাকব না এই মাটির ঘরে, যখন আমি অনেক দূরে। হ্যাঁ টুটুদা, আমি আগের মতোই আপনাকে মনে করছি। আমি জানি না আপনি দেখতে বা অনুভব করতে পারছেন কি না। আমার প্রাণের পরশ লেগে বেজেছিল যে গান, ধুলো জমা তান পুরাটাও ধরে ছিল সেই তান। আপনার গাওয়া গান আজও আমাদের মধ্যে এবং অগণিত আপনার ছাত্রছাত্রীর মধ্যে এখনো সমানভাবে সমাদৃত।
সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানেই হলো এই সুসজ্জিত হাট। এই হাটে বেশিরভাগ লোকই গাড়ি করে আসেন। শুধুমাত্র গান শোনবার জন্যই প্রচুর ভ্রমণার্থী এই হাটে ভিড় করে থাকেন। শাল মহুয়ার ফাঁকে সূর্যদেব এখন অস্তমিত। গত 10ই মে 2010 টুটুদা দুপুর 12টায় আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন অনেক দূরে। আমরা সকলেই জানি চিতাতেই সব শেষ, তাই টুটুদার আত্মার শান্তি কামনায় হিংসা, বিদ্বেষ, লোভ, বিবাদ, ক্ষোভ ভুলে আসুন না আমরা সকলে একসাথে মিলবার প্রতিশ্রুতিবদ্ধ হই। চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ, এই তো জীবন।